আমারটা 80 টাকা করে নিয়েছিল একদিন। লালমনিরহাটের হাতীবান্ধায় বিভিন্ন হাটবাজারে সরকারি নির্দেশনার বাইরে টোল আদায়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার হাতীবান্ধার বড়খাতার হাট, গোতামারি ইউনিয়নের দইখোয়া হাট সহ বিভিন্ন হাটবাজারে তামাক, ধান, গরু, ছাগল সহ বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয়ে অতিরিক্ত টোল আদায় করছেন ইজারাদাররা। এগুলো তামাক নিচ্ছি মনে করেন 18 মন, টাকা ইজাবদারে নিচ্ছি 1000। হ্যাঁ, স্লিপ ওই যে আপনার হাতে এই যে স্লিপ, মানে ওখানে একটা রসিদ দেওয়া নিয়ম, তুমি এটা তো স্লিপ দিছো। ওই স্লিপটাই দিছে, এটাই রসিদ। এটা কি, এটা টাকার অঙ্ক লিখছে দেখেন তো। না, এটা 80 টাকা মন টোল চাই, এটা কেমন কথা? টাকার অঙ্ক লেখে নাই তো, টাকার অঙ্ক লেখে না। টাকার অঙ্ক লেখে না, দেখেন তো একটু, আপনি ওরা দেখান তো। এই দেখেন, এই যে দেখেন 80 টাকা মন। কয় মন নিলেন? এটা মন আসতে, মনে 80 টাকা। হ্যাঁ মন 80 টাকা কিনে। মাল আমার কত না বাবা, আমার তাম কোনো ঘুরি নিয়ে 100 টাকা আমার দিন। এর আগে 80 টাকা করে নিয়েছিল। এর আগে আগের হাটে আমরা 50 টাকা পর্যন্ত দিছিলাম। কি 50 টাকা কি পার মনে। আমারটা 80 টাকা করে নিয়েছিল একদিন। ওটা এক একজন এক এক কথা বলতে পারে। এটা ইতিপূর্বে যেভাবে হাট পরিচালনা হয় আসছে সেইভাবে এখনো চলছে। তারপরে এবারে কম নিচ্ছি আর কি, এবারে আমরা কম নিচ্ছি। এর পূর্বে যেভাবে টোল নিচ্ছে তার চেয়ে আমরা কম নিচ্ছি। সরকারি চার্ট মোতাবেক আমরা টোল আদায় করতেছি। আপনার সরকারি চার্ট আছে? হ্যাঁ আছে, চার্ট অনুযায়ী নেবেন, কিন্তু পূর্বে যেভাবে চলছে সেইভাবে আপনি নেবেন কেন? এই পূর্বে যেভাবে করছিল তখন তো আপনারা আসি কিছুই বলেন নাই, আজকে বলছেন। তখন অভিযোগ ছিল না, এখন অভিযোগ আছে, এখন বলছেন। এখন আমরা চেষ্টা করব সরকারি চার্ট অনুযায়ী টোল আদায় করা। সরকারি চার্ট অনুযায়ী কত বলেন? ভ্যান প্রতি কত? 88 টাকা ঠেলা বললাম তো আমি। জি 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 জি, আপনি ভ্যান ওখানে উল্লেখ নেই, ঠেলা আছে। আপনি একটা ভ্যানে আছে 18 মন নিলেন, 18 মন আসলো, জি, নিচে 1000 টাকা। তাদের তো কোনো অভিযোগ নেই আমার প্রতি। আমাকে তো অভিযোগ করলো। আপনাকে যদি অভিযোগ করে তাহলে সেটা আমি দেখবো। উনি তো নিরুপায় হয়ে দিল আপনার টাকা। না না না, নিরুপায় কেউ টাকা দেয় না। মাল ব্যারকেট পাইছে না। নিরুপায় আপনারা জানতো। তোমার চলো ওটা বন্ধ করো, কথা কম চলো তোমার সাথে। আপনি সরাসরি ভাবে তো কথা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি। না, এরকম কোনো সুযোগ নেই। যদি ক্রেতা আসে এখানে, বিক্রেতা, তাহলে তার কাছ থেকে যে অর্থ সংগ্রহ করবে ইজারা মূল্য, সেটার রসিদ সংশ্লিষ্ট বিক্রেতাকে সিলসহ, সংশ্লিষ্ট ইজারার সিল এবং স্বাক্ষরসহ দিতে হবে, অন্যথায় এটা আইনের ব্যত্যয়। আমাদের কাছে এখনো অভিযোগ আসেনি। আমাদের কাছে যদি অভিযোগ আসে তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।